এই দেখুন আমরা আবার সেই স্মার্ট সিটি বাসগুলো করে চলে এলাম ডাল লেকের সামনে। আমরা এখন রয়েছি ডাল লেকের 1 নম্বর গেটের সামনে। তো ভাবছি একটু শিকারা করবো, তো একটা লোকের সাথে কথা হয়েছে, সে তো চেয়েছে অনেক টাকাই, বাট দেখা যাক কী রফা হচ্ছে। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। মোটামুটি অনেক টাকা থেকে রফা চলছে, অনেকক্ষণ ধরেই পিছনে পড়ে রয়েছে আমাদের। তো দেখি গিয়ে কী হচ্ছে। এই হচ্ছে গিয়ে ডাল লেকের এই শিকারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে শিকারা বিভিন্ন দিকে নিয়ে যায়, এদিকে নিয়ে যায়, ওই দিকে নিয়ে যায়। আমাদের বলেছে ঘোরাবে, আমরা বলেছি মার্কেটটা যাবো না, এখানে একটা মিনা মার্কেট বলে একটা মার্কেট রয়েছে। ওনাদের উদ্দেশ্য থাকে মার্কেটটাতে নিয়ে গিয়ে আপনাদের ঢুকিয়ে দেওয়া, যাতে অনেকটা সময় আপনার মার্কেটে খেয়ে যাবে, কিনুন না কিনুন আপনার সময় খেয়ে যাবে, তাহলে ওকে বেশি ঘোরাতে হবে না। তো সেই জন্য আমরা বলেছি যে না, আমরা মার্কেটে যাবো না, আমরা শুধু ঘুরবো। এই কিং হাউস ডিলাক্স ওইটাই আমাদের দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওই ওপরে হচ্ছে কি আমাদের ডাল লেকের রাস্তাটা, আর আমরা এখন রয়েছি ডাল লেকে। মানে মোট কথা শ্রীনগরে আমরা আসি একটা উদ্দেশ্য নিয়ে, যে আমাকে এই শিকারাতে চাপতে হবে। তো দেখুন এই সেই শিকারা আমরা চেপেছি, আর এদিকে কিন্তু পরপর লাইন দিয়ে হাউস বোটগুলো রয়েছে। তো খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। ভালো ঠান্ডা রয়েছে, বিশ্বাস করুন। সকালবেলা মোটামুটি এখন ঘড়িতে 11:30 মতো বাজে, বাট ঠান্ডা ফিল হচ্ছে মিনিমাম 3 থেকে 4 শ্রীনগরে, বুঝতে পারছেন। মানে এই মুহূর্তে যদি কেউ গুলমার্গ সোনমার্গ যায়, তাহলে সে কিন্তু -2-3 পাওয়াটা কিন্তু কোনো অসম্ভব কিছুই নয়, বেশি তো কম নয়, বা স্নোফলও পেয়ে যেতে পারে। ভালোই ঠান্ডা রয়েছে, বাট একবারও বলবো না যে জল জমে রয়েছে, তাহলে তো শিকারা চলতো না। জল টলমল টলমল করছে, যদিও নোংরা জল একদমই। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো হাউস বোটগুলো রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর হয়ে বললাম অনেকক্ষণ থেকে পিছনে পড়েছে, মোটামুটি আধ ঘন্টার উপর ধরে পিছনে লেগে আছে। আমরা অন্য দোকানে ঢুকে, জামা কাপড় দোকানে ঢুকে যাচ্ছি, খাওয়ার দোকানে দাদা বৌদি করে পিছনে লেগে রয়েছে, ছাড়ছে আমাদের পিছু কিছুতেই না। তো সে তো তার মতো দাম বলছে, আপনাকে এই দেখাবো ওই দেখাবো, এই নাম বলবে সেই নাম বলে, নেহেরু পার্ক নিয়ে যাবো, গোল্ডেন লেক ঘোরাবো। আমরাও সব, যেহেতু আমাদের ঘোরা, আমাদের জন্য সব কোনো অসুবিধা নেই। আর একটু পরেই দেখবেন আমাদের সব বিভিন্ন দোকানদারা ছেঁকে ধরবে, ফুডওয়ালা, ছবি তোলাওয়ালা সব ছেঁকে ধরবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর ওপর দিয়ে যখন গাড়ি চলে যাচ্ছে, ওই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে প্রচুর হোটেল রয়েছে। ঠান্ডায় যে হাওয়া দিচ্ছে বিশ্বাস করুন, বলে বোঝানো যাবে না, ঠান্ডায় কেঁপে যাচ্ছি। তো এবারে ফ্রন্ট ক্যামেরায় একটু কথা বলা যায় আপনার সঙ্গে, অনেকক্ষণ তো ব্যাক ক্যামেরা দেখালাম। এই দেখতে পাচ্ছেন ঠান্ডাতে মোটামুটি কাঁপছি যথারীতি। ভেতরে 2-3টে লেয়ার পরেই নিয়েছি, মোটা জ্যাকেটই পরেছি, আর তারপরে কাঁপছি কিন্তু। আর এই দেখুন পাশের লোককেও ঠান্ডা লাগছে, ঠান্ডা ফিল হচ্ছে, আমাকে বলেছিল শ্রীনগরে একদম ঠান্ডা নেই, গরম। আমি বলছি ঠিক আছে, দার্জিলিং এর থেকে বেশি ঠান্ডা পাবে। 3 বছর আগে যখন এসেছিলাম, তখন আমার মনে আছে শ্রীনগরে এই মার্চ মাসে এসেছিলাম, পাখা চালাতে হয়েছিল। তখন অবশ্য আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, কিন্তু পাখা চালিয়েছিলাম শ্রীনগরে, আমার মনে আছে মার্চ মাসে। তবে ঠান্ডা আছে, আমি একদম সত্যি কথাই বলছি। এই যে ঠান্ডাটা এখন সবার অ্যাডাপ্টেবিলিটি সমান নয়, ঠিক আছে। যেমন ঠান্ডাটা যেটা লাগছে, আমি ঠান্ডাটাকে না একটু এনজয় করি, ভালো লাগে। একদম সকালবেলা যখন বেরিয়েছিলাম, আমার হাতগুলো খুব বরফের মতো লাগছিল। তারপরে একটু চা খেলাম, খাবার খেলাম। এখন কিন্তু ঠান্ডাটা আমার কাছে, মানে আমি অ্যাকাস্টামড হয়ে গেছি, মানে আমার কাছে ঠান্ডাটা ভালো লাগছে, আমি এনজয় করছি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এবারে আপনারা তো বলবেন দাদা আপনি তো সবই বলছেন, লেক দেখাচ্ছেন, শিকারা দেখাচ্ছেন, বললেনও বার্গেনিং করলেন, কিন্তু কতই নিলেন, কি করলেন? আবারও বলে দিচ্ছি, ডিপেন্ড করবে আপনার বার্গেনিং পাওয়ার কতটা তার উপরে, এবং আপনি কোন সময় আসছেন। দেখুন, আপনি যদি দুপুরবেলা বিকেলবেলা আসেন, সেটা কিন্তু এখানে পিক টাইম, তখন আপনি কতটা কি করতে পারবেন আমাদের জানা নেই। আমি সবাইকে রেকমেন্ড করি যে একদম যদি আর্লি মর্নিং চলে আসেন, তখন এই মার্কেট ফার্কেটগুলো একটু বন্ধ থাকে, তখন কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে আপনি কিন্তু করতে পারবেন। কারণ এরা কিন্তু দাম মোটামুটি শুরু করে, দেখুন লোক বুঝে দাম শুরু হয়। আমরা দুজন রয়েছি বলে কিন্তু আমরা যেমন ছোটো শিকার, যেমন এখানে দুজনই বসতে পারো, খুব বেশি হলে আর একজন এই সামনে একটা ছোট্ট সিট রয়েছে, এখানটায় বসতে পারবে, ঠিক আছে, এই জায়গাটাতে। আর হয়তো আরো দুজন আরো বসা যাবে। হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে আপনারা 6জন আসবেন, সেখানে কিন্তু অনেক বড় শিকারা আছে, যেখানে কিন্তু আরো বসতে পারবে। হ্যাঁ, তো এবার ডিপেন্ড করছে শিকারা সাইজ অনুযায়ী, কোন দিকে যাচ্ছেন সেটা অনুযায়ী, আর কোন টাইম আছেন তার অনুযায়ী। তো আমাদের যে শিকারা আলা, সেখানে আমাকে কিন্তু প্রথম বলা শুরু করে যে দাদা আপনাদেরকে 1.5 ঘন্টা ঘোরাবো, 2,500 টাকা নেব। আমি বলছি এটা হয় নাকি? তো তারপরে তো শুরু হলো, রফা চলতে শুরু করলো। তারপরে দায়িত্ব চলে গেল আমার পাশের লোকের হাতে, তিনি শুরু করলেন, মাঠে নামলেন। আমি দায়িত্ব ছেড়ে দিলাম যে এই ব্যাপারে আমার বেশি দূর বার্গেনিং ক্ষমতা নেই, এটা আমি শুরু করলাম। তারপরে উনি এবার ওনার মুখে শুনবেন কত নিল 1.5 বলেছে, আমি 200 টাকা থেকে বুঝতে পারছেন। মানে টাকারও একটা ভ্যালু থাকে। তো গান্ধীজি আমরা লজ্জা পেয়ে গেছিল, মুখগুলো কিনেছিল এরকম করে চোখ বন্ধ করে, যে চশমা পরে থাকে সেও চোখ বন্ধ করে নিয়েছিল, যে কি বলছিস 10 টাইম, লোকে 10 টাইম বেশি বলো, 10 টাইম কম বলেছে, ভাবতে পারছেন। তো তারপরে কিসে এসে রফা হলো 1000-এ নাকি?
না 200, 210, 220। ছি 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 ছি, শিকারার মান সম্মান ডুবি দিচ্ছে গো। 210 কোটিতে শিকারাকে নিয়ে এসছে গো, এ তুমি কি কইলা? তারপরে লাস্টে এটা রাজি হয়েছি, মানে ও 1.5 ঘন্টা বলেছিল ঘোরাবে ওই মার্কেট, কারণ জানি তো এর আগে ঘুরেছি, মার্কেটে নিয়ে যায় না, মার্কেটে যদি ঢুকে যায়, মার্কেটে ঢুকে গেলে আপনার অনেকটা সময় চলে যায়। যখন ধরুন গেলেই জিনিস দেখবো, পছন্দ করব, কিনবো, আর সত্যি কথা বলতে এটা জানি বলে তো সেই জন্য আমরা মানে একদম মার্কেটে বলে দিয়েছি মার্কেটে ঢুকবো না। তখন বললো যে তাহলে 1 ঘন্টা ঘোরাবো, তো লাস্টে ফাইনাল করেছি 300 রাজি হয়েছি। বিশাল ব্যাপার। তারাই ওই যে শুনলেন ম্যাডামের মুখে, ম্যাডাম 300 টাকাতে রাজি করিয়েছে। মানে ভাবা যায় শিকারা নাকি আপনি করছেন কাশ্মীরের বুকে ডাল লেগে। আরে আমি আরো কমে রাজি করতাম, এর জন্য রাজি করাতে পারি। আমার খালি আমি খালি বলেছি চলো চলো, এটাই বলেছি, তার সাথে নাকি আমি দোষ করে ফেলেছি। কি বলবো বলুন তো, ম্যাক্সিমাম 250-তে রাজি করিয়ে দিই। দেখেছেন? তার মানে বুঝতে পারছেন তো, এতেও কিন্তু 1 ঘন্টা সাফার করা যায়, মানে এসে যাত্রা করা যায় চাইলে। এটা এই বললাম, আপনার বার্গেনিং পাওয়ার, আপনার ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করবে আপনি কতক্ষণ কী করবেন, এটা একটা ব্যাপার স্যাপার। আর জানেন এখানে অনেক বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে মোটামুটি। এবারে মোটামুটি চলে এসে ছবিওয়ালা, এসে ছবি দেখাচ্ছে, অ্যালবাম দেখাচ্ছে, ছবি তুলতে হবে। এবার আসবে ফলওয়ালা, সব এক করে আসবে খাওয়ার জন্য এসবে। এই যে দেখুন চলে এসছে এক করে, এই যে পাশে আসা শুরু হয়ে গেছে, এই আসছে এসে এসব করবে। ওইখানে একজন এসছে কাওয়াওয়ালা, আমাদের কাওয়া বিক্রি করছে, এখানকার লোকাল খাবার কাওয়া। তো ম্যাডাম বলেছে একটা নেবে, তো এই কাওয়া নেওয়া হচ্ছে এখন আমাদের। এই দেখুন কাপে করে দিচ্ছে। তো ইয়ে ম্যাডাম নিয়েছে একটা কাওয়া, খেয়ে দেখো, গোলাপের পাপড়ি থেকে শুরু করে আমান থেকে সব কিছু রয়েছে, কিন্তু লাইট, এটা কিন্তু খুব স্ট্রং নয়। যারা লাইট চা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটাকে চা ঠিক বলুন, এটা এখানকার একটা লোকাল পানীয়, মানে এটাকে চা হিসাবে এরা কনসিডার করে, বাট এটা এক ধরনের ওই হট ড্রিঙ্ক আর কি বলা যেতে পারে। হানি ফানি দেওয়া রয়েছে, ওই হার্ব শার্ব দিয়ে, এখানকার লোকাল হার্ব দিয়ে, মধু দিয়ে, তারপর ওই ড্রাই ফ্রুট এসব দিয়ে করে। মানে আমি এনজয় করি না, আমি এনার জন্যই নিলাম আর এখন দেখেছি আমাকে আমার গাড়ি চাপিয়ে দিলাম, আর আমি এটা ভালোবাসি, তো আমি এটা খাবো। ম্যাডাম একটু কড়া খায়, আমিও কড়া খাই ব্ল্যাক টি, বাট এটাও ভালো খেতে। হ্যাঁ, আলাদা একটা ফ্লেভার আছে, ঠানি একটা ফ্লেভার। এবারে ওই মানে গোলাপের পাতা ফাতা সব দেওয়া থাকে, বাদাম থাকে মোটামুটি। তো এসব ভালো খেতে বেশ মোটামুটি। তো এখন শিকারায় বসে আমরা একটা কাওয়া খাচ্ছি। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন আমরা টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর করে। আমাদের আগেও একটা শিকারা রয়েছে, সেখানেও কিছু ট্যুরিস্ট রয়েছে। আর এখন একটু ওই যে বললাম ট্রেনগুলো চলছে না বলে, লোক একটু কম আসছে বলে কিন্তু মানে এই হাউস বোটগুলো ফাঁকা রয়েছে অনেক, ঠিক আছে। এই হাউস বোটে থাকলে কিন্তু এই হাউস বোটে প্রত্যেকে নিজস্ব শিকার আছে, তারা কিন্তু আপনাকে ওই পার থেকে এবারে নিয়ে আসবে, ঘোরাবে, এসব করবে। তো এসব কিন্তু অনেক কিছুই রয়েছে। আর এই ডাল লেক যদি ভাবেন একটুখানি ছোট, খুব ভুল ভাববেন। ডাল লেক যে কত বড় আপনার কোনো আইডিয়া নেই। বিভিন্ন দিকে বিভিন্ন নামে ছড়িয়ে গেছে, কোথাও নাগিন লেক, কোথাও এই লেক সেই লেক, এরকম লেক এক এক নামে আছে। এখানে একটা বিখ্যাত জিনিস আছে, যে ভেজিটেবল মার্কেট বলে একটা মার্কেট আছে, সেটা দেখতে গেলে আপনাকে কিন্তু এই ঠান্ডার মধ্যে ভোর 4টেতেই বেরাতে হবে। আচ্ছা, এই দিকটাতে দেখালো যে লোটাস গার্ডেন বলে একটা লেক রয়েছে, মানে ওইদিকে গরমকালে এলে লোটাস দেখতে মানে পদ্ম ফুল দেখতে পাবেন। এখন শীতকাল একটু আগে অব্দিও বরফ ছিল, তাই এখন কিন্তু ওগুলো পাবেন না। ওই যে বললাম কাশ্মীরকে আপনি যে সিজনে আসবেন সেই সিজনে সেই রূপে পাবেন। আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে যে রূপে পাবেন, জুন জুলাইতে এলে সেই রূপে পাবেন না। আবার জুন জুলাইতে যে রূপে পাবেন, অক্টোবর নভেম্বরে এলে সেই রূপে পাবেন না। তাই কাশ্মীর যদি আপনাকে ঘুরতে হয়, বিভিন্ন সিজনে বিভিন্নভাবে আপনাকে আসতে হবে। এইটাই একমাত্র পথ, এর বাইরে আর কোনো পথ নেই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। এই দেখুন সামনে সবাই ফটো সেশন করছে মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। তো আমরাও ঘুরছি, খুব আনন্দ করছি, ভালোই লাগছে মোটামুটি লেকটা ঘুরে বেড়াতে। লেকটা ঘুরতেই সবাই আসে, মাঝে মাঝে নৌকাটাকে একদম পুরো স্টিল ফ্লোট করে দেওয়া হচ্ছে, আরামসে নিয়ে ফ্লোট হচ্ছে। কিছু রাজহাঁস, বিভিন্ন রকমের পাখি এখানকার ঘুরে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগছে। তো এনজয় করছি। আমি সবাইকে একটা কথা বলি যে বেশি পিক সিজনে আসবেন না, এনজয় করতে পারবেন না। কারণ এক তো কাশ্মীর মানে ক্যাশমির, মানে কত ক্যাশ আছে আপনার পকেটে তার উপর ডিপেন্ড করবে। বাজেটে ঘুরতে হলে একটু অফ সিজনে আসবেন, এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়েই হোক, বন্ধুবান্ধব নিয়েই হোক, বা একাই হোক, সোলো হোক, যেভাবেই হোক। খুব পিক সিজনে এলে কিন্তু আপনি শুধু দিনের শেষে বাড়ি থেকে একটাই কথা বলবেন যে সব টাকা আমার চলে গেল, সব টাকা চলে গেল। আপনি ঘুরতেও পারলেন না, যে স্বপ্ন নিয়ে এসেছিলেন একবারের জন্য সেই স্বপ্নটা পূরণ হলো না, আপনার টাকা সব বেরিয়ে গেল। সেটু একটু অফ সিজনে আসুন। আবেগের বসে হিরিকে লোক যাচ্ছে, পাড়ার ওই দাদা যাচ্ছে, অফিসে ওই কলিগ যাচ্ছে বলে হিরিকে চলে আসবেন না।
একটু বুঝে শুনে আসুন, আপনারই বেটারভাবে ঘুরতে পারবেন, আপনারই পয়সা আপনি উপভোগ করতে পারবেন, অন্যকে কেন দেবেন শুধু শুধু। এটা আমাদের বক্তব্য, বাকিটা আপনারাই ঠিক করবেন আপনারা কোন সিজনে আসবেন। আমাদের যেটুকুন বলার, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সেটা বলার আপনাদের চেষ্টা করছি। এই যে দেখছেন এই জায়গাটার নাম চিচিপোড়া, এখানে কিন্তু এখানকার লোকাল লোকেরা থাকে। তো এখানে যারা লোকাল লোক, দেখুন এখানে আমি দেখাচ্ছি মুদিখানা দোকানও রয়েছে, মানে এখানে যারা থাকে তারা কিন্তু এখান থেকেই মার্কেটিং করে, এখান থেকে সবসময় কিন্তু পাড়ে যায় না, ঠিক আছে। আর এখানে কিন্তু এদের যে আমরা জিজ্ঞেস করলাম খাবার জল কোথা থেকে আসে, বললে আন্ডারগ্রাউন্ড থেকে জলের পাইপলাইন করা আছে, সেখান থেকে জল আসে। আর এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব বোর্ড আছে, আমাদের যেমন প্রত্যেকের নিজস্ব সাইকেল বা বাইক থাকে, যেটা করে আমরা বাজারে চলে যাই আলু পেঁয়াজ আনতে, এরা কিন্তু বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে, এই মুদিখানা দোকান থেকে জিনিস নেয়। তো এখানে এদের দেখুন এগুলো কিন্তু বসতি, এগুলো কিন্তু আবার মানে হাউস বোট নয়, ঠিক আছে, এগুলো কিন্তু বসতি, এখানকার লোকাল লোকেরা থাকে এখানে। এই দেখুন খুব সুন্দর করে থাকে। আর এই ডাল লেকেই কিন্তু আপনি আমাদের ইন্ডিয়ার ভাসমান পোস্ট অফিস দেখতে পাবেন, সব কিছু পাবেন। তো মোটামুটি খুবই সুন্দর জায়গায়, আবারও বলছি আসবেন, নিজস্ব ক্ষমতায় বার্গেনিং করে নিয়ে উঠবেন, আপনি ভালো। ওরা কিন্তু অনেক কিছুই বলবে, আপনাকে আপনার মতো করে কিন্তু চলতে হবে, এটা মাথায় রাখবেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা এনজয় করছি শ্রীনগরের সব থেকে একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট, যেটা হচ্ছে ডাল লেক। তো এই ডাল লেককে বিভিন্ন সময় বিভিন্ন দেখা যায়, কদিন আগেও আমরা দেখেছিলাম ভিডিওতে জানুয়ারি মাসে পুরো বরফ হয়ে গেছে, মানে ডাল লেকের উপর হাঁটা যাচ্ছিল পা দিয়ে, বাট এখন কিন্তু সেই বরফগুলো মেল্ট হয়ে গেছে, এখন কিন্তু জল হয়েছে, কিন্তু জল চরম ঠান্ডা, তাই হাত দিয়ে আর ওই সিনেমার মতো করে দেখানোর চেষ্টা আমরা করছি না। তুমি কি জলে হাত দিয়ে জল ছেটাতে ইচ্ছুক ঠান্ডা করে? জল ঠান্ডা, হ্যাঁ জলের রঙও ভালো নয় আর ঠান্ডা হবে, কারণ শুধু শুধু আর হাত নোংরা করতে আমরা কেউ রাজি নই, ব্যাপার হচ্ছে সেটাই। তো দেখুন এই লোকাল লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করছে, লেগে রয়েছে, মানে আমাদের বাইক থাকে, এদের পার্সোনাল বোট আছে, ব্যাপারটা খুব সুন্দর কিন্তু। আর এই হাউস বোটটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আমাদের, দেখুন। আমরা জুতো টুতো ওখানে সব খুলে রেখে দিয়েছি, রেখে এখানে বসে আছি, খুব সুন্দর গদি মতো ব্যবস্থা করা রয়েছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। মনে হয় অনেক কাল আগে একটা বই এসেছিল ঋত্বিক রোশন, সঞ্জয় দত্তের মিশন কাশ্মীর, এই সব জায়গায় কিন্তু সেই শুটিংগুলো হয়েছে, দেখুন এখনো পরিত্যক্ত সব জিনিসগুলো পড়ে আছে। কিন্তু এবার আপনারা বললেন এক্স্যাক্ট এটা দিয়েছিল না, তা না, দেখুন শুটিংয়ের সময় তো অনেক জিনিসকে ব্যবহার করা হয়, তারপরে সেটাকে একটা আলাদা করে এডিট করে ভিএফএক্সের মাধ্যমে রূপ দেওয়া হয়। আমরা এখান থেকে যা জানতে পারছি আমরা সেগুলোই কিন্তু বলছি, দেখুন আমি কোনোটাই বানিয়ে বলছি না বা আমি জেনে বলছি, আমি যা শুনছি সেটাই বলছি। তো এখনও পরিত্যক্ত পড়ে আছে, এই মিশন কাশ্মীরের শুটিং কিন্তু এখানেই হয়েছিল, এই লেকে, সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা। এছাড়া অনেক সিনেমা শুটিং, অমিতাভ বচ্চনের অনেক একটা সময় রেখার সাথে অনেক শুটিং কিন্তু এই হয়েছে ডাল লেকে। ডাল লেক কিন্তু সবসময়ের জন্যই বিখ্যাত এবং মানুষের টপ লিস্টে 1 নম্বরে থাকে যে ডাল লেক আমাকে জীবনে একবার যেতে হবে। বাট আমরা খুব ভাগ্যবান যে আমরা বহুবার এসেছি, আমার তো 4 বার হয়ে গেল, ম্যাডামের 3 বার হয়ে গেল দেখতে দেখতে এখানে আমাদের আসা। এই দেখুন বড় পুরো দিকটায় লোকজন রয়েছে, প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, এদিকেও দেখুন অনেকগুলো ঘাট রয়েছে। যদি আমরা যদি জয় রাইডটা করি আপনাদেরকে দেখাবো, মোটামুটি এই ডাল লেকের মিনিমাম 30-32টা মতো ঘাট মানে গেট রয়েছে, আমরা কিন্তু 1 নম্বর গেট থেকে উঠেছি। আর এখানেও অনেকগুলো গেট দেখতে পাচ্ছি। এই যে রাস্তার মানে ডাল লেকে ঠিক এই পার্টটা দেখতে পাচ্ছেন, একটা বড় প্রপার্টি, বিশাল বড়, এইটা হচ্ছে গিয়ে জেকে ট্যুরিজমের সব থেকে বড় প্রপার্টি এই শ্রীনগরে বুকে, এটার নাম হচ্ছে হোটেল হিমাল। অনলাইনে বুকিং হয়, অফলাইনে যদি রুম ফাঁকা থাকে তাহলে পাবেন, বাট আমি রেকমেন্ড করবো যদি এখানে থাকতে চান, ওখান থেকে পুরো প্রত্যেকটা রুম থেকে ডাল লেককে দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনারা অনলাইনে বুক করবেন। জেকে ট্যুরিজমের যাবেন ওয়েবসাইটে গেলেই কিন্তু বুক করতে পারবেন, এর জন্য আলাদা করে কিছু বলার নেই, সরকারি জায়গা থেকে বুক করে আসবেন। হোটেল হিমাল, রেট হয়তো একটু বেশি হতে পারে, কারণ একদম মানে ডাল লেকের সামনে রাস্তা, একদম বলতে পারেন 6 কি 7 নম্বর গেটের সামনে এটা হোটেল হিমাল, বিশাল বড় একটা প্রপার্টি। তো আগামী দিন যারা মনে করছেন প্রথমবারের জন্য আসছেন বা আগেও এসছেন, এখানে এসে থাকা হয়নি, অবশ্যই এসে থাকতে পারেন। হোটেল হিমাল যেটা রয়েছে একদম ডাল লেকের একদম উল্টো দিকেই, বিশাল বড় জেকে ট্যুরিজমের একটা প্রপার্টি। তো আমাদের কোনোদিন থাকা হয়নি, যদি থাকা হয় নিশ্চয়ই তার ভিডিও আমাদের চ্যানেলে আসবে। আর এর পাশে কিন্তু যত বড় বড় প্রিমিয়াম প্রপার্টিগুলো মোটামুটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন ডাল লেকের ওপরে ভেসে বেড়াচ্ছি বা চড়ে বেড়াচ্ছি, যাই বলুন, নৌকা বিহার, শিকারা বিহার যাই বলুন, যে নামে রাখুন। আর এদিকেও দেখুন প্রচুর কিন্তু হাউস বোট রয়েছে। তো যদি আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন এখানে মোটামুটি কিছু কিছু হাউস বোটের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু এই নাম্বারগুলোতে আপনারা কল জুম করে নিয়ে একটু দেখে নাম্বারগুলোতে কল করে নেবেন। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখা সম্ভব না, কারণ এটা বুঝতে পারছেন জলের ওপরে, তো বারবার শিকারা নিয়ে আমার পক্ষে তো এসে এখানে ভিডিও করা সম্ভব না। আমরা সমতলে যেগুলো পাই সেগুলোর হয়তো গিয়ে যেগুলো সুযোগ পাই ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের আপকামিং যাতে আশাটা খুব ভালোভাবে কাটে। বাট এখানে কিন্তু অনেক প্রিমিয়াম ক্যাটাগরির কিন্তু মানে হাউস বোট রয়েছে, এই যখন নাম্বারগুলো কিন্তু ওপরে শো হচ্ছে, এই নাম্বারগুলোতে চাইলে আপনারা ফোন করে নিতে পারেন।
আবারও বলে দিচ্ছি, আমরা একবার রেকমেন্ড করছি না, এখানে থাকতেই হবে। আমাদের উদ্দেশ্য থাকে ইনফরমেশান দেওয়া, ফোন নাম্বারটা অরিজিনাল তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে নেট থেকে নিয়ে প্রতারিত না হন। তো এই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। তো আগামী দিন যারা আসছেন, মনে করছেন হাউস বোট থাকাটা একটা আপনাদের কাশ্মীরের পার্টের মধ্যেই পরে শ্রীনগরে আসে, তো অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? একটা নতুনত্ব জিনিস কেন এনজয় করবেন না? নিশ্চয়ই এনজয় করুন। সমতলে তো থাকছেন, একবার হাউস বোটে থেকে দেখুন, এনজয় করে দেখুন কেমন কী লাগছে। তো এই হচ্ছে মোটামুটি। আর চারদিকে দেখুন শিকারা একদম ছয়লাভ হয়ে রয়েছে, মানে ট্যুরিস্ট এলেই ওরা মোটামুটি আপনাদের নিয়ে বেরিয়ে পড়ে, আপনার সঙ্গে রফা হয়ে গেলেই কিন্তু ওরা আপনাদের নিয়ে বেরিয়ে পড়বে ঘুরতে। এই হচ্ছে ওদের উদ্দেশ্য থাকে মোটামুটি। আর এপাশেও প্রচুর বড় বড় প্রিমিয়াম রয়েছে, দেখতে পাচ্ছেন প্রপার্টি, তো সেখানেও থাকতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, যদি আরও আমরা ভালো ভালো ভিডিও তুলে আনার চেষ্টা নিশ্চয়ই করবো আপনাদের জন্য, যতটা পারবো, আমাদের যতটা সুযোগ সুবিধা থাকবে। এই দেখুন আরেকটা হাউস বোটের নাম্বার দেখিয়ে দিলাম, তো এখানেও আপনারা এসে কল করে নিতে পারেন, থাকতে পারেন। আর যারা ট্যুরিস্ট এজেন্টের মাধ্যমে আসেন তারা তো সেখান থেকে খোঁজ পেয়েই যাবেন, সেখানে তো আমাদের কিছু বলার থাকে না। বাট আমরা সবসময় রেকমেন্ড করি নিজে আসুন, নিজে দেখুন, নিজে ঘুরুন, আপনারই ভালো লাগবে, আপনার একটা নিজস্ব অভিজ্ঞতা তৈরি হবে, আপনার নিজেরও কিছু বাজেট সেভ হবে, আর নিজে ভালোভাবে ঘুরতে পারেন, থাকতে। অন্যের ভরসায় কেন আসবেন? পয়সা যখন আপনার, পয়সাটা তো অন্যের নয়, পয়সা যখন আপনার, আপনি দায়িত্ব নিয়ে খরচ করুন, অন্য লোককে খরচ করতে দেবেন কেন? আপনার পয়সা আপনি ভোগ করুন না। এটাই আমাদের উদ্দেশ্য, তুলে ধরলাম, দেখাচ্ছি। মোটামুটি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ডাল লেকে, শিকারা ভ্রমণ করে বেড়াচ্ছি মোটামুটি। তো ভালোই ঘুরছি, ভালোই লাগছে মোটামুটি ভেসে বেড়াতে। তো দেখতে থাকুন, আগামীতে তো আরও এরকম ভারতের কোনায় কোনায় যেসব জায়গায় এরকম বিভিন্ন বোটে করে ভেসে থাকা যায় তার ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন, ভালো ভালো ভিডিও আপকামিংও আপনাদের জন্য আসবে। এই মুহূর্তে চলছে আমাদের ভূস্বর্গের সিরিজ, মানে এখন আমরা রয়েছি শ্রীনগরে, মানে কাশ্মীরের একদম হার্ট বলতে পারেন। তো আগামীতে কাশ্মীর আরও ভালো ভালো প্রপার্টি, খাওয়া দাওয়া, আরও কিছু দ্রষ্টব্য স্থান তুলে ধরার চেষ্টা আমরা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আরেকটা হাউস বোটের নাম্বার পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, রানিংয়ে যা যা দেখতে পাচ্ছি, নিউ শালিমার বলে। ফোন নাম্বারগুলোতে কথা বলে নেবেন। আগেই বলে দিচ্ছি, এখানে আমরা থাকিনি, জানি না। দেখুন অনেক জায়গাতেই লেখা রয়েছে ওয়াইফাইও অ্যাভেলেবেল, তো মানে আপনি কিন্তু মানে জলে আছেন বলে কিন্তু শহর থেকে বিচ্ছিন্ন এটা ভাববেন না। তো এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো নাম্বার কিন্তু আমি চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে শো করে দেওয়ার। যদি এগুলো কোনোটা আপনাদের পছন্দ হয়, অবশ্য করেই কিন্তু আপনারা এখানে যে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই।